রাস্তার বেহাল দশা দেখার মানুষ নাই। কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা গ্রাম টলটলিপাড়া। আগে ইটের রাস্তা ছিল, ইটের রাস্তা ভেঙে পিচ করা হচ্ছে, কিন্তু দুর্নীতিতে ভরপুর এই রাস্তাটা করা হচ্ছে। কোনো কারোর গুরুত্ব নাই কি ইট দিয়ে এ রাস্তা তৈরি করছে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর খোয়া দিয়ে এই রাস্তাটা তৈরি করা হচ্ছে। রাস্তার উপর ভাগে খোয়ার অবস্থা দেখুন। 3 নম্বর 4 নম্বর যত রকমের খোয়া আছে সব মিক্সড করে এই রাস্তাটা তৈরি করছে। এই রাস্তাতে একজন এমপি মন্ত্রীর কোনো খোঁজ নেই যে রাস্তাটা কী অবস্থায় আছে। এই এলাকা হচ্ছে পারে বাচ্চুমলা দায়িত্ব কুষ্টিয়া 1 আসনে আসিয়ে দেখলো না যে রাস্তাটা কিভাবে তৈরি করছে। একটা যেভাবে করছে সেভাবে করে চলে যাচ্ছে। কন্ট্রাক্টরের উপরে কেউ কথা বলতে পারছে না। এই ভিডিও করে উপরে যারা আছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম। আসেন একবার রাস্তাটা দেখে যান, কিভাবে রাস্তাটা তৈরি করছে, কয় নম্বর খোয়া দিচ্ছে, কিভাবে করছে। এই যে দেখুন রাস্তার উপর ভাগে মাটি আর খোয়া দিয়ে মিক্সড করা এই দিয়ে রাস্তা তৈরি করছে। আপনারা বলুন এই রাস্তার উপরে যদি পিচ করা হয়, পিচ কি টিকবে? এই পুরা রাস্তাটাই এভাবে তৈরি করে আসছে তারা। রাস্তা রোলার করা হয়েছে, কিন্তু রোলারে কোনো আর্ট নাই। রোলারটা যে ভাইব্রেশন দিয়ে একটু মজবুত করে রোলারটা করবে, খালি ঘিসে আর আইছে। খোয়া আলগায় আছে। আর এই যে দেখুন কয় নম্বর ইট দেওয়া হয়েছে এই রাস্তার উপরে। রোলার করা হয়েছে একটু মজবুত করে রোলার করবে, তা নয়। ভাইব্রেশন দেওয়া হয় না রোলারে, খালি ঘিসে আইছে। এই যে খোয়া দেখুন লড়ভড় করছে। এর উপরে যদি পিচ দেওয়া হয় তাহলে কিভাবে রাস্তা মজবুত হবে আপনারা বলুন। এবার আপনাদের দেখাবো রাস্তার ইটের অবস্থা, যে উপর ভাগে ইট দেওয়া হচ্ছে, কিভাবে তারা ইট দিচ্ছে। রাস্তায় ইট আদলা ইট লে আসছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, মানে মিক্সড ইট আদলা ইট লে আসছে। ইট লে আসার পরে তারা রাস্তার উপর ফেলে দিয়ে হাতু দিয়ে ভেঙে এই ইট দিয়ে রাস্তা তৈরি করতেছে। কেউ দেখছে না যে কী অবস্থায় এই রাস্তাটা তৈরি হচ্ছে। আমার মন বলছে এই রাস্তায় যদি এই ইট দিয়ে ব্যবহার করা হয় তাহলে রাস্তা অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। উপরে যারা কর্মরত আছে আর আপনাদের উদ্দেশ্যে বলছে, আপনারা এসে একবার দেখে যান।